তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ও নবী আমার, আপনি বলে দেন তামাম সৃষ্টি রাজত্ব, তামাম মুলক যে পৃথিবীর মধ্যে আপনি বসা, এই পৃথিবীর নিচে আরো 7টা পৃথিবী আছে, 6টা পৃথিবী আছে। আপনি যে জমিনের উপরে বসা, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। আপনি যেই জমিনের উপরে বসা, এর নিচে আরো 6টা জমিন আছে। আপনি যে আসমানের নিচে বসা, ওই আসমান ব্যতীত আরো 6টা আসমান আল্লাহ সৃষ্টি করলেন। মোট 7টা আসমান আল্লাহ বানাইলেন, মোট 7টা জমিন আল্লাহ বানাইলেন। এরপরও আরো আনুষঙ্গিক মহা সৃষ্টি। এই সব কিছুর মালিক আমার আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছুর মালিক কে? জোরে বলতে হবে, কে? যেই ছোট্ট পৃথিবীর উপরে বসে আছেন, এই ছোট্ট পৃথিবী 13 লক্ষ এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য তত বড়। কি বুঝলেন? 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট, একটা সূর্য তত বিরাট। এই পৃথিবীতে সাগর আছে 7টা মহাসাগর, আরো ছোট বড় দিয়ে আনুষঙ্গিক অনেক সাগর আছে। এই 7টা মহাসাগর ব্যতীত 7টা মহাদেশ আছে। এই 7টা মহাদেশের মধ্যে একটা দেশের নাম এশিয়া। এশিয়া মহাদেশের একটা দেশের নাম বাংলাদেশ, ছোট্ট একটা দেশ। এই বাংলাদেশের ভিতরে 7টা বিভাগ আছে। একটা বিভাগের নাম সিলেট। সিলেট বিভাগের একটা জেলা আছে, জেলার নাম হবিগঞ্জ। হবিগঞ্জের অনেকগুলি থানা আছে, একটা থানার নাম নবীগঞ্জ। নবীগঞ্জের অনেকগুলি ইউনিয়ন আছে, একটা ইউনিয়নের নাম আপনাদের ইউনিয়ন। ইউনিয়নের ভিতরে অনেকগুলি ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের ভিতরে একটা ওয়ার্ড আপনাদের ওয়ার্ড। এই ওয়ার্ডের ভিতরে অনেকগুলি গ্রাম আছে, তার একটা গ্রামে রুস্তমপুর। রুস্তমপুরের অনেকগুলি পাড়া আছে, তার একটা পাড়া মধ্যপাড়া ধরেন। এই মধ্যপাড়ার ভিতরে অনেকগুলি বাড়ি আছে, অনেকগুলি বাড়ির মধ্যে একজনের বাড়ি, তার নাম আব্দুল করিম। তাহলে করিম কত বড়, বাড়ি কত বড়, বাড়ি কত বড়, গ্রাম কত বড়, গ্রাম কত বড়, ওয়ার্ড কত বড়, ওয়ার্ড কত বড়, ইউনিয়ন কত বড়, ইউনিয়ন কত বড়, আপনার থানা কত বড়, থানা কত বড়, জেলা কত বড়, জেলা কত বড়, বিভাগ কত বড়, বিভাগ কত বড়, দেশ কত বড়, দেশ কত বড়, মহাদেশ কত বড়, মহাদেশ কত বড়, পৃথিবী কত বড়, পৃথিবী কত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে সূর্য একটা তত বড়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা মাঝে মধ্যে বিরাট অহংকার করি, আমি ইমুক, আমি তমুক, আমি হাম, আমি তাম, আমি ঘোড়ার ডিম, আমি ছাতা। সূর্যের তুলনায় একটা মানুষ কত নগণ্য, কত ক্ষুদ্র, কত ছোট। কিন্তু আল্লাহর এই সূর্যের সাথে প্রেম হলো না, প্রেম হলো মানুষের সাথে। আল্লাহর এই সৃষ্টির ভিতরে সূর্য ছাড়া আরো কোটি কোটি নক্ষত্র আল্লাহ বানাইল। বিজ্ঞান বলে পৃথিবীতে মানুষ ছাড়া আরো 4 লক্ষ প্রজাতির জীব আছে, কোন জীবের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হয় মানুষের সাথে, আল্লাহর প্রেম হয় মানুষের সাথে। এত সৃষ্টির কাউকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইল না, আল্লাহ আশরাফ বানাইল মানব জাতিকে। কুনতুম খায়রা উম্মাতিন খুরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি
ওয়া তানহাউনা আনিল মুনকার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। প্রেম হলো না সূর্যের সাথে, প্রেম হলো শাহজালালের সাথে। একসাথে বলবেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, না আরো জোরে বলে আল্লাহু আকবার। ওলিদের চোখ আল্লাহর চোখ, ওলির কান আল্লাহর কান, ওলির হাত আল্লাহর হাত, ওলির জবান আল্লাহর জবান, ওলির পা আল্লাহর পা। ওলির সাথে দুশ্মনী, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির সাথে দুশ্মনী, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ মান আদালি ওলিয়ান বলেছেন, আল্লাহ মান আদালি শামস বলেন নাই, আল্লাহ মান আদালি কামার বলেন নাই, আল্লাহ মান আদালি নুজুম বলেন নাই, আল্লাহ মান আদালি সামা বলেন নাই, আল্লাহ মান আদালিল আরদ বলেন নাই, আল্লাহ মান আদালি দাওয়াব বলেন নাই। আল্লাহ অলির কথা বলেছেন। অলি 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 কোনো অন্য প্রাণীর মধ্যে অলি হয় না, অলি হয় মানুষের ভিতরে, অলি হয় মানুষের ভিতরে। তার মানে আল্লাহ মানুষের সাথে প্রেম করেছে। আল্লাহর ভালোবাসার মানুষ, আল্লাহর ভালোবাসার মানুষ, আল্লাহর ভালোবাসার মুসলমান, আল্লাহর ভালোবাসার আখিরি নবীর উম্মত। এই উম্মত মসজিদে জুতা চুরি করে, এই উম্মত ঘুষ খায়, এই উম্মত সুদ খায়, এই উম্মত মানুষের হক মেরে দেয়, এই উম্মত মানুষের রক্ত চুষে খায়, এই উম্মত মানুষের টাকা মেরে দেয়। কথা কন না কেন? কেমনি বুঝাইতাম আপনাদেরকে? সূর্যের সাথে আল্লাহর প্রেম হয়েছে না, কিন্তু ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা আছে সব আল্লাহ 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 জিকির করতে থাকে। এক সেকেন্ডের জন্য ফুল আল্লাহ জিকির করতেছে, এক সেকেন্ডের জন্য ওটা বন্ধ হচ্ছে না। আল্লাহ 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 আল্লাহ। হাজরাতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, কত বড় মাছ, বিরাট বড় মাছ ইউনূসকে গিলে ফেলল। ওই মাছটাকে আরো একটা মাছে গিলল। ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটের মধ্যে, ওই মাছটাকে আরো একটা মাছে গিলে ফেলল। তাহলে সেই মাছটা কত বড়? বর্তমানে একটা তিমি আছে, নাম নীল তিমি, 110 মণ খাবার প্রত্যেক ভক্তে খায়। এর চেয়ে বড় বড় তিমি, বড় বড় মাছ সমুদ্রে আগেও ছিল। এখন হয়তো মানুষের সাইজও কম। আগের যুগের মানুষ ছিল 60 হাত লম্বা, এখনকার মানুষ 3.5 হাত লম্বা। দিন দিন বাড়ে না কমে? দিন দিন মানুষের সাইজ কমে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে, স্পিড কমে যাচ্ছে, দিন দিন সব লুজ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। বন্ধু হযরতে ইউনূস আলাইহিস সালামকে যে মাছে গিলে ফেললো, ওই মাছটা কত বড়? সেই মাছের যে মাছে গিলল সেটা কত বড়? প্রত্যেক দিন একটা তিমিরে যদি আল্লাহ 110 মণ খাবার খাওয়াইতে পারে, আর একজন মানুষ প্রত্যেক দিন মাত্র আধা সের চাউলের ভাত খায়, এই আধা সের চাউলের ভাত হইলে মানুষের হয়ে যায়। তারপরও মানুষ অন্যের হক মেরে দিয়ে জমি কেনে, অন্যের সম্পদ মেরে খাওয়ার ধান্দা করে। কথা কন না কেন? ঠিক কিনা? তার মানে আমরা মানুষ হতে পারি নাই, আমরা শুধু দেখতেই মানুষ, কাজের মানুষ না। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম,
আমি নবী না বুঝিলাম কি যে ভুল করিলাম ভস্মে ডালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি নবীগঞ্জের মুসলমান রাত্র বেশি করব না মূল আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি বাবারে বুঝে যান হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চিন্তা করলেন আমি কি বেঁচে আছি না মরে গেছি একটু লড়াচড়া দিলেন নাড়াচড়া দেওয়ার পরে দেখলেন না হযরত ইউনূস আলাইহিস সালাম বেঁচে আছেন উনি দাঁড়াইলেন তাহলে আপনি চিন্তা করেন তো মাছের পেটটা কত বড় মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া সেজদার মধ্যে পড়ে যাইয়া বলতে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ও আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই আনতা সুবহানাকা তুমি তো পুত পবিত্র তুমি একমাত্র পাক ও সাফ ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিশ্চয় আমি তো জুলুম করেছি হযরত ইউনূস নিজেকে বলতেছে আল্লাহ আমি তো জুলুম করছি তার মানে ইউনূস গুনাহ করেন নাই নবীরা মাসুম আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা নবীরা মাসুম কেউ যদি বলে নবীদের ভুল ছিল নবীদের গুনাহ ছিল আল্লাহর কসম করে বলি সে আর আহলে সুন্নাত ওয়াল জামাত নাই ওটা ইহুদিদের দালাল তার ভিতরে এক দল আছে ঠিক জোরে 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 এদের মৌলবীদের বক্তব্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ বিদায় নবীর জীবনে ভুল ছিল মুহাম্মদ আমাদের মতো মানুষ বিদায় মুহাম্মাদের ভুল ছিল যেই মৌলবী এই ওয়াজ করবে ওরে জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামাইতে হবে কথা ক্লিয়ার না ভেজাল আছে সচ্চে মুসলমান ওরা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলেই এজিদেরই চেলা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা নবীগঞ্জের মুসলমান 360 আউলিয়ার দেশের সুন্নি মুসলমান সাহেব কেবলা ফুলতুলি রুহানি আওলাদ এ আমার সুন্নি জনতা ভালো করে শুনিয়া যান যে যে পীরের মুরিদ হন না কেন আমাদের রাসূল আমাদের কলিজার চাইতেও দামি নবীর ইজ্জতের চাদরে হাত দিলে আমরা কোন সুন্নি মুসলমান কোন পীরের মুরিদ কোন বাপের সন্তান আমরা সহ্য করব না কথা বলেন ঠিক না বেটে ভালো করে শুনিয়া যান কত সুন্দর করে মুসলমানের ঈমানগুলি চুরি করে নিয়ে যাচ্ছে আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা নবীর ভুল নাই আল্লাহর কোরআন তার বাস্তব প্রমাণ একটা আয়াতের মাধ্যমে দিয়ে দিছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ
নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী মানলে আল্লাহ মানা হয়। আমি বলি নাই, আল্লাহর জবানে, আল্লাহর কালামে, আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না, ভুল হবে না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের পরিবর্তন হবে না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহর কথার ওয়াদার কোনো খেলাফ হবে না। আল্লাহ বলে দিয়েছে নবী মানলে আল্লাহ মানা হয়। তার মানে নবীর জীবনে কোনো আইব নাই, ভুল নাই, ত্রুটি নাই, খাতা নাই, দোষ নাই, গুনাহ নাই, মাথা থেকে পা পর্যন্ত পাক ও সাফ, একবারে আইব মুক্ত, আগেও নাই, পরেও নাই, বর্তমানেও নাই। নবীর জীবনে যারা ভুল ধরবে ওরাই হলো অরিজিনাল বেঈমান, ইহুদির দালাল। ওরা আজকে ইহুদিদের পক্ষ নিচ্ছে, ইসরায়েলের পক্ষ নিচ্ছে। মুক্তিকামী হামাসের বিরুদ্ধে ওদের এক কালা মৌলবীর ওয়াজ শুনতেছি, ভীম কালার কালা, ও চেহারাও কালা, অন্তরও কালা। এই কালা মৌলবী ওয়াজ করতেছে, কি নাম শায়েক, কি নাম ঘোড়ার ডিম মনে নাই, এর সাথে নাম কল্পনা করতে পারবে? একটা জাতি ৭৫ বছর ধরে রক্ত দিচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, বাবার কোল খালি হচ্ছে, সন্তান শহীদ হয়ে যাওয়ার পরে মা বলতেছে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। একটা বাবার সমস্ত সন্তান শহীদ হয়ে গেছে, একটা ছেলে জীবিত ছিল, মিষ্টি খাওয়াচ্ছে আর বলতেছে আমার সব ছেলে জান্নাতে চলে গেছে, আমার একটা এখনো পৃথিবীতে বেঁচে আছে, সব সন্তানরা জান্নাতে চলে গেছে, শহীদ হয়েছে, এই খুশিতে আমি মিষ্টি খাওয়াচ্ছি। যারা এখনো ৭৫ বছর ধরে মিথ্যার কাছে মাথা নত করে নাই, তারা যদি ইসরায়েলের দালাল হয়, তাহলে ও আমি বলবো একবারে পৃথিবীর খ্রিস্টান কাফের শয়তান আজাজিলের দালাল ওরা। এদেশের মুসলমানের ঈমান চুরি করার জন্য আসছে। ও আমার তারাবি নামাজ খাইছে, ও আমার দোয়া খাইছে, ও আমার নামাজ খাচ্ছে, ও আমার ঈমান খাচ্ছে। কথা কোন ঠিক না বেটি? আমরা কথা বললে আমাদেরকে বলে বেদাতি, মাজার বাজারি। অস্ত্র একটা পাইছে, এটার নাম হলো শব্দ অস্ত্র। শব্দ অস্ত্র মানুষের কাছে সুন্নিদেরকে হ্যায় করার একটা চমৎকার অস্ত্র। বেদাতি, মাজার বাজার, বেদাতি, মাজার বাজারি, একটা শব্দ অস্ত্র ব্যবহার করতেছে। বেদাতি, মাজার বাজারি, বেদাতি, মাজার বাজারি। শোনার হ্যাঁ মুসলমান, ভালো করে শুনিয়া যান। হযরত ইউনূস আলাইহিস সালাম অপরাধ করেন নাই, গুনাহ করেন নাই, কিন্তু তারপরও আল্লাহর দরবারে বলতেছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করে ফেলছি, ও মালিক আপনি ছাড়া আমার আর কেউ নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে বারবার বারবার উচ্চারণ করে, কিন্তু আওয়াজ চলে গেল আরশে মুআল্লা। আরশে মুআল্লার 4 জন ফেরেশতা, যারা আরশে মুআল্লা কাঁধে করে ধরে রাখছে, এই ফেরেশতারা আল্লাহকে ডাক ডাকে, রব আপনার বান্দা ইউনূসের জিকিরের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ, এটা আরশে মুআল্লার চারপাশ দিয়ে আওয়াজ ঘুরতেছে। ও মালিক, আপনার ইউনূস সুখের দিনেও আপনারে ভুলে নাই, দুঃখের দিনেও আপনাকে ভুলে নাই। এই জন্য ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ, খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ। আপনি অসুবিধার মধ্যে পড়ে গেছেন, জিজ্ঞাসা করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রাখছে এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। সাবধান, কখনো যেন বেজার না হন, না আল্লাহ আমারে ভালো রাখে নাই, এই কথা বলা যাবে না। বলতে হবে আমার মালিক, আমার মাওলা আমার যে হালতে রাখছে ওই হালতেই আলহামদুলিল্লাহ। আপনি দুঃখে আছেন, তারপরেও বলবেন মালিক যেই হালতে রাখছে, আমার অসুবিধা তেমন ভালো না, তারপরেও আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ, আমি আমার মালিকের দরবারে খুশি আছি। এইভাবে শুকর আদায় করা লাগবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকর আদায় করো, অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করিও না।
ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে পড়ে জিকির করতেছে। কোন বর্ণনাতে আসছে 40 দিন, কোন বর্ণনাতে আসছে 72 ঘন্টা, কোন বর্ণনায় আসছে 24 ঘন্টা। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, যে টাইমই হোক। এমন সময় ইউনুস ডাক দেখা, আল্লাহ এই মাছের পেটের ভিতরে সমুদ্রের গভীরে আমাকে তুমি নিয়ে আসছো, কিন্তু এই সমুদ্রের নিচে জিকির করে কারা? ইউনুস আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে জিকিরের আওয়াজ চলতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কার জিকির? জোরে বলতে হবে, কার? একসাথে বলেন, কার? আল্লাহর জিকিরের আওয়াজ চলতেছে সমুদ্রের গভীরে। ইউনুস আলাইহিস সালাম কে, আল্লাহ এত গভীরে তোমার জিকিরের আওয়াজ, জিকির করে কারা? আল্লাহ ডাক দিলেন, ইউনুস সমুদ্রের গভীরের মাছ, কীট পতঙ্গ, শ্যাওলা, পাথর, বালি, পানি, মাটি, পোকা মাকড় যা কিছু আছে সব একসাথে আমি আল্লাহর জিকির করতেছে রে ইউনুস। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহর কোরআন বলতেছে, ও নবী আপনি কি দেখেন না আসমান ও জমিন জগতের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগে? আর একটু, রাত্র তো গভীর, এই সারাদিন আপনারা পরিশ্রম করেন, আপনাদের আদত হচ্ছে সাধারণত 9টা-10টার ভিতরে বিছনায় চলে যায়, এটা একটা অভ্যাস। কিন্তু আজকে এই ব্যতিক্রম হলে সাধারণত দুর্বলতা আসবে। আর একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যে সাধারণত রাত 12টার পরে স্নায়ু দুর্বল হয়, শ্রোতা বক্তা সবাই। কারণ একমাত্র আল্লাহ সবল, বাদ বাকি সব দুর্বল। এই দুর্বলতা সৃষ্টি করছে কে? মানুষের দুর্বলতা যদি না হতো তাহলে মানুষ ফেরাউন হয়ে যেত। মানুষের শরীরে রানিং 3500 রোগ থাকে, শুনে যান আজকে। যদি একটা রোগ না থাকে তাহলে সে ফেরাউনের মতো হয়ে যাবে। 400 বছরের জীবনে ফেরাউন একটা হাসিও দেয় নাই, একটা কাশিও দেয় নাই, কি আরামে ওরে রাখছেন আল্লাহ। ও 400 বছরের জীবনে আল্লাহরে ভুলে গেছে। নমরুদের আল্লাহ 400 বছর পর্যন্ত জুতা দিয়ে পিটাইছে। একসাথে কইলেন না আল্লাহু আকবার। ও খুদাই দাবি করলো, আল্লাহর সাথে যুদ্ধ শুরু করলো। তা আল্লাহকে মশা মারতে কামান দাগায় তো লাভ নাই। কিছু মশা আল্লাহ পাঠাই দিছে, এর ভিতরে ডেঙ্গু আসিল। এটা এখন বাংলাদেশে ধরছে, যার ইঞ্জেকশন দেয় হেতারি ডেঙ্গু হয়ে যায়। কি জিনিস দেখছেন, একটা মাইরে দিলেই ডেঙ্গু হয়ে গেল। আল্লাহু আকবার। এই যে মশা দুনিয়াতে আইছে, আর জীবনে মশা কোনোদিন আল্লাহ উড়াইছে না। এই করোনা দুনিয়াতে আসছে, এটা আর পৃথিবী থেকে কোনোদিন যাবে না। যত মহামারী পৃথিবীতে আসছে এটা কোনোদিন আর যায় নাই, এটা পৃথিবীতে চলমান থাকে। আল্লাহর গজব যেটা আসবে সেটা পৃথিবী থেকে কোনোদিন যায় না, এটা পৃথিবীতে থাকে। এই মশা আল্লাহ পাঠাই দিছে। তো মশা এসে সব নমরুদের সৈন্য যা ছিল, নমরুদ কিন্তু সারা পৃথিবীর বাচ্চা ছিল, সারা পৃথিবী, বাংলাদেশেরও বাচ্চা ছিল। পৃথিবীর এমন কোনো ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাচ্চাই আল্লাহ তারে না দিয়েছিল। আল্লাহ এত বড় বাচ্চা তারে বানিয়েছে, কিন্তু লাশ পর্যন্ত অহংকার করার কারণে, দেমাগ দেখানোর কারণে, আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে
নমরুদের আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়ে শাস্তি দিচ্ছে। ল্যাংড়া একটা মশাইকে আল্লাহ তুমি যদি কও তা আমি নমরুদের একটু বাটাম চালান দিয়ে আসি। তাকে যা তুই ল্যাংড়াটাই যা। তো ল্যাংড়াটা হাতলের এখানে বয়ে রয়েছে নমরুদ বেডরুমের ভিতরে। নমরুদিকে ওরে তোরা আমার সব শেষ করে দিছিস, আজকে তুই ল্যাংড়া আমার কাছে আইছো, তাহলে আজকে তোরে খাইছি। ল্যাংড়া ফুরুত করে ওরাল দিয়ে নাকের ভিতর দিয়ে ঢুকে মগজের ভিতরে হান্দায় গেছে। মগজে বসে কামড় দেয়। নমরুদে বাড়ি যখন দেয় তার আল্লাহ কয় ল্যাংড়া কামড় বন্ধ করে দে। তো কামড় বন্ধ করছে। বাড়ি যখন দেয় তোর বালাই লাগে, বাড়ি বন্ধ করলে আবার কামড় দেয়। আল্লাহ কয় ল্যাংড়া রে বাড়ি বন্ধ করলে কামড় দিবি, আর বাড়ি দিলে কামড় বন্ধ রাখবি। নমরুদে একটা নিয়োগ দিচ্ছে, তুই আমার মাথার পেছে খালি বিডাইতে থাকবি, মাথার পর্যন্ত ফিডাইবি। তো ফিডানি 1 আর 2 বছর হয়েছিল না, 400 বছর পর্যন্ত আল্লাহ তার পিডাইছে। একসাথে বলবেন আল্লাহ আকবার। না না হয় না, আরো জোরে, আরো জোরে। নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে লাগার কারণে আল্লাহ 400 বছর পিটাইছে। ফেরাউন মুসা নবীর বিরুদ্ধে লাগার জন্য আল্লাহ পানির ভিতর চুবিয়ে মেরেছে। আল্লাহ রসুলের বিরুদ্ধে আবু জাহেল লাগার কারণে তারা ধ্বংস হয়েছে। আবুল হাকাম থেকে আবু জাহেল হয়েছে। রাম আর পার্সিয়ান সাম্রাজ্যরা আমার রসুলের ইজ্জতের বিরুদ্ধে লাগার জন্য তাদের সাম্রাজ্য হারিয়েছে। হযরত শাহজালাল ইয়ামানের বিরুদ্ধে গোরগোবিন্দ লাগার কারণে গোরগোবিন্দ হারিয়েছে। পৃথ্বীরাজ খাজা বাবা আজমিরের বিরুদ্ধে লাগার জন্য পৃথ্বীরাজ ধ্বংস হয়েছে। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দের বিরুদ্ধে সম্রাট আকবর লাগার কারণে সম্রাট আকবরের অস্তিত্ব হারিয়েছে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে, আল্লাহর বন্ধুগণের বিরুদ্ধে, নবী আলাইহিস সালামগণের বিরুদ্ধে যারা পৃথিবীতে লেগেছে তাদেরই অস্তিত্ব বিলীন হয়েছে। কেউ জুতার পিটুনি, কেউ লাঠির পিটুনি, কেউ গজবে, কেউ পায়খানার নিচে পড়ে। এই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করার কারণে শেষ পর্যন্ত পায়খানার নিচে আল্লাহ গু খাওয়াইয়া খাওয়াইয়া তাকে মেরেছে। আল্লাহ রসুলের শান, আল্লাহ নবীদের ইজ্জতের বিরুদ্ধে যারা লেগেছে, দুদিন আগে অথবা পরে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে ইতর এবং দুষ্টের হাতে অপমান করাইয়া বেইজ্জতি করে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। কথা বলেন ঠিক না? মোহতারাম, এটা বুঝে যেতে হবে। আপনারা 360 আউলিয়ার দেশের মানুষ, এরকমই হয়েছে পৃথিবীতে। এই জন্য অলির জবান আল্লাহর জবান, অলির হাত আল্লাহর হাত। আল্লাহর অলির সাথে আল্লাহর প্রেম হয়েছে। সূর্যের সাথে প্রেম হয় নাই, পাথরের সাথে হয় নাই, গাছের সাথে হয় নাই, মাছের সাথে হয় নাই, এই সাগরের সাথে হয় নাই, নক্ষত্রের সাথে হয় নাই, জিনের সাথে হয় নাই। আল্লাহর প্রেম ফেরেশতাদের সাথে হয় নাই। আল্লাহ প্রেম করেছে মানুষের সাথে। জিনদের ভিতরে কোনো খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে শাহজালাল ইয়ামিনী নাই, জিনদের ভিতরে ইমাম আজম আবু হানিফা নাই, জিনদের ভিতরে ইমাম মালিক নাই, জিনদের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, জিনদের ভিতরে কোনো অলির জন্ম নাই। শুধু মানব জাতির ভিতরে অলি হয়েছে, কারণ এই মানব জাতির ভিতরে আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছে। এই জন্যই মানব জাতির বিচারও কঠিন হবে। এই মানব জাতিকে আল্লাহ শরীয়ত দিয়েছে, এই মানব জাতির জন্য আল্লাহ পৃথিবী সাজিয়েছে, এই মানব জাতিকে আল্লাহ খায়রে উম্মাহ করেছে, এই মানব জাতি আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দান করেছে। আখিরি নবীর উম্মতকে আল্লাহ মর্যাদা দিয়েছে। হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে যাবে সবার আগে। ইবাদত হবে কম, নেকি হবে বেশি। সেজদা হবে একটা, কিন্তু নেকি হবে 1000 বছরের। রাত জেগে ইবাদত করবে 1 রাত, কিন্তু নেকি হবে 1000 মাসের। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমাদের গুণে না নবীর গুণে? কথা কন না কেন? না বুঝেন না? সিন্নি খেয়েছেন, মোল্লা চিনেন না? এটা আমাদের গুণে না নবীর গুণে? রাসূল করিমের গুণে। আমরা সেই নবীর উম্মত। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজা শরীক, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি,
সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা সাল্লি আলা হা জবান খুলে একসাথে নবীগঞ্জের মুসলমান রুস্তমপুরবাসী আল্লাহর মহা সৃষ্টির কথা নিয়ে আলোচনা করতেছিলাম। মহা সৃষ্টিতে আল্লাহ কারো সঙ্গে প্রেম হলো না। এত বড় সূর্য আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ বলেন হাবিব আপনি কি দেখেন না আসমান ও জমিন জগতের মধ্যে যাহা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। নবী গো নবীজি সূর্য আমি আল্লাহর সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহর সেজদা দেয়, নক্ষত্র রাজিগুলি আমি আল্লাহর সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, আর গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, প্রাণী পশু পাখির আমি আল্লাহকে সেজদা দেয়, এবং কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। ও রুস্তমপুরের মুসলমান কথাগুলি ভালো করে শুনে যাবেন। মাছে সেজদা দিল কিন্তু আল্লাহর সাথে প্রেম হলো না, গাছে সেজদা দিল আল্লাহর সাথে প্রেম হলো না। এই গাছ আল্লাহকে সেজদা দেয়। বলে হুজুর জীবনে কোনোদিন দেখলাম না গাছ আমি আল্লাহর সেজদা দেয়। আপনি দেখেন নাই, আল্লাহ আপনার কথা বলেন নাই, নবীর কথা বলছেন। আলাম তরা হুজুর আপনি কি দেখেন না এই গাছ আমি আল্লাহর সেজদা দেয়। ওই চোখ আমাদের না, যে চোখ আমার নবীর চোখ ছিল, গাছে আল্লাহর সেজদা দিত। এটা আমরা না দেখলেও আমাদের নবী দেখতো। এই জন্য যারা বলবেন নবী দেখে না, এটা তারা মিথ্যাবাদী, তারা মিথ্যাবাদী, তারা নিজেরাও বুঝে না, তারা নিজেরাও জানে না, তারা নিজেরাও দিন বুঝে না। সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর কুদরতে কদমে সেজদায় পড়ে যায়। সূর্যটা সেজদার মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী বললেন সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা জবাব দিল আল্লাহ রাসূল আলাম, আল্লাহ জানে, নবী ভালো জানে। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে সূর্যটা আরশে আল্লাহর নিচে যাইয়া আল্লাহকে সেজদা দেয়। সেজদা দিয়ে বলে রব আপনি যদি অনুমতি দেন আমি পৃথিবীতে ফিরে যাব আবার আলো নিয়ে, পৃথিবীর মানুষকে আমি আলো প্রদান করব। আর যদি অনুমতি না দেন আমি তুমি রবের কদমে সেজদার মধ্যে পড়ে থাকব। আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্ব সময়ে যখন সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে ঠিক ওই সময় আল্লাহ পাক সূর্যকে অনুমতি দেবে না, দিবে না, দিবে না, দেবে না, দেবে না। অনুমতি না দেওয়ার কারণে 6 মাস পর্যন্ত পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকবে। আর 6 মাস পরে আল্লাহ বলবে সূর্য উদিত হও। আল্লাহর হুকুম দ্রুত গতিতে মানতে যাইয়া সূর্য পূর্ব দিকে ফিরে যাওয়ার সুযোগ পাবে না। সে যেখানেই ডুবেছিল সেখান থেকে আবার উদিত হওয়া শুরু করবে। আল্লাহ রসুল বললেন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কিয়ামতের সময় গণায় যাবে। দক্ষিণ মেরু থেকে একটা বাতাস আসবে, পৃথিবীর সব ইমানদার মারা যাবে, কোনো ইমানদার আর সেই দিন থাকবে না। আল্লাহ ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আর তখনই ইদাস সামাউ ফাতারাত আসমানগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত সূর্যের নিম্ন অঞ্চল থেকে আল্লাহ উঁচা করে দিবে। আল্লাহ আল্লাহ সূর্য সমুদ্রের সমস্ত পানিগুলি পৃথিবীর উপর আঘাত আনবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত কবর থেকে উঠে উঠে সবাই আবার আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে। কবর থেকে উঠে মানুষগুলি আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। আলিমাত নাফস
মানুষ, তুমি যা কিছু করো না কেন সেই দিন আল্লাহ পাক তোমাকে আমাকে সব জানাবে। এই জন্য হুঁশিয়ার হন, সাবধান হয়ে যান। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহর কোরআন বলতেছে সেই হাসরের মাঠ কিয়ামতের দিন এত বিরাট হবে, এত বড় হবে হাসরের মাঠটা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মন বেরি। গভীর রাত্রিবেলা আজকে বুঝে যান ও রুস্তমপুরবাসী, নবীগঞ্জের মুসলমান, সেই দিন কি উপায় হবে, আমাদের উপায় কি? কত কঠিন। নবীজি বলতেছে সাহাবীরা, ওই হাসরের মাঠে দুনিয়ার অনেক সম্মানিত ব্যক্তিরা কিয়ামতে অপমান হবে। কোটি কোটি টাকার মালিক, বিরাট ক্ষমতার মালিক হাসরের মাঠে উলঙ্গ হইয়া, ল্যাংটা হইয়া আল্লাহর সামনে সিজদায় পড়ে থর 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 করে কাঁপতে থাকবে। 4 পয়সাও তার মূল্য হবে না। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, ব্রিটিশ যুক্তরাজ্যের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানের চ্যান্সেলর, পৃথিবীর বড় বড় দেশ যারা জ্ঞানে বিজ্ঞানে বিরাট বড় বড় মেধাওয়ালা, পৃথিবীর বড় বড় সেনাবাহিনী, আমেরিকান সেনাবাহিনী, ন্যাটো সেনাবাহিনীর প্রধান আমেরিকান প্রধান, রুশিয়ান সেনাবাহিনীর প্রধান, এদের মগজ কিন্তু ছোটখাটো মগজ না বাবা। এরা ছোটখাটো কোনো সেনাবাহিনী না, বিরাট বড় শক্তিধর সেনাবাহিনী। এদের প্রধান সেনাপতি যারা, তাদের মগজ বিরাট বড় মগজওয়ালা। কিন্তু আপনারা বলেন কিয়ামতের ময়দানে 4 পয়সা কি তাদের দাম আছে? জোরে বলেন, একসাথে বলেন, দাম আছে? 4 পয়সা 1 পয়সাও দাম নাই কিয়ামতের মাঠে। তাহলে কিয়ামতের মাঠে দাম কার? আল্লাহর কোরআন বলল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কঠিন হাসরের মাঠে ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত হবে যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি হবে, আল্লাহর ভয় বেশি হবে। রুস্তমপুরের মুসলমান, আমার ওয়াজের শেষ পর্যায়ে 2টা কথা আজকে বলে দিয়ে যাব। আমার দেশের কোটি কোটি টাকার মালিক অনেকে আছে, যাদের অনেকের টাকার ভিতরে বৈধতা নাই, অবৈধতাই বেশি। আমার দেশে অনেক ধনী আছে যাদের টাকার মধ্যে বৈধতা নাই, অবৈধতা আছে। এখন আপনাকে বলি, আমার দেশে যারা ঘুষ খাইয়া কোটিপতি হয়ে গেল, এই ঘুষখোর যদি গরুর গোশত আইনা সুন্দর করে রাত্রিবেলা খাইয়া আপনার লাইলাতুল বরাতের নামাজ পড়ার জন্য মসজিদে আসে, সারা রাত্র যদি নামাজ পড়ে, আপনারা বলে যান আজকে ঘুষখোর আর সুদ করে টাকার গরুর গোশত খাইয়া কেউ যদি সারা রাত্র বরাতের নামাজ আদায় করে, কদরের রাত্র যদি সারা রাত্র জেগে জেগে নামাজ পড়ে, আপনারা বলেন তার নামাজ হবে কি? জোরে বলেন। ঘুমাইছে? ঘুমাইছে নি আপনাদের? তাও বাসে না, ঘুমাইছে নি? একসাথে বলেন নামাজ হবে। জোরে বলতে হবে, একসাথে বলেন নামাজ হবে। কিন্তু বিরাট বড় মসজিদের সভাপতি সাহেব দানবীর, মসজিদ যদি 1 কোটি টাকা দিয়ে সুন্দর করে একটা বানায় দেয়, কাজ হবে? না না, জোরে বলতে হবে, কাজ হবে?
জিকির তো করতেই, জিকির ছাড়া খোরাক হয় না। মাহফিলের শেষে তাবরক আসেনি? আছে, আমি খাইয়াছি। আমি চিন্তা করলাম পরে তো আর আমি টাইম পাইতাম না, আমি আগে খাইলাম। টেস্ট করে দেখছি না, খুব মজা হয়েছে, খুব যত্নের সাথেই রাঁধছে। এই খাবারটা হচ্ছে আপনার দেহের খোরাক, আর জিকির হচ্ছে রুহের খোরাক। একসাথে কইতেন না নি মারহাবা? খাবার হচ্ছে দেহের খোরাক, জিকির হচ্ছে রুহের খোরাক। রুহু চিনছেন নি আপনারা? রুহুরে দেখছেন কোনোদিন? এর আকার কি, চেহারা কি, সুরত কি দেখছেন? দেখেন নাই। খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। যদিও একজন কবির লেখা, উনি ওনার মতের সাথে আমাদের মতের মিল নাই, ওনার অনেক কথার ভিতরে ত্রুটি আছে, কিন্তু কিছু কথা বালা। তার একটা কথা লাগছে, এটাও বালা। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। ওনার অনেক কথার ভিতর শিরিক আছে, আমি অস্বীকার করতেছি না। অনেক কথার ভিতর ত্রুটি আছে, কিন্তু কিছু কথা ভালো। যেমন একটা কথা, খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, কত তো সত্য। ويسألونك عن الروح قل الروح من أمر ربي। হুজুর আপনি বলে দেন ফরিদি সাহেব কথা বলতেছে। আসলে ফরিদি সাহেব যে জবান ঠোঁট লারা, এটা হলো কায়া, এটা বডি। এই বডিটাকে আল্লাহ 4টা মশলা দিয়ে বানাইছে। একটার নাম আগুন, পানি, মাটি, বাতাস। এই বডিটাকে আল্লাহ 4টে পদার্থ দিয়ে বানাইছে। একটা আগুন, পানি, মাটি, বাতাস, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। এই যারা তাবারক খাইতেছেন তারা চলে আসেন, তারা বহুত কষ্ট হয়েছে ঠান্ডার ভিতরে, আর লাভ নেই, ভিতরে চলে আসেন। যারা বুঝেন নাই মনে হয় আপনারা, যারা চিন্নি খাইতেছে, এর তো অনেকে 4-5 দিয়ে ঘুরতেছে, চিন্নি কখন দিব, তারা তাদেরকে বলতেছি চলে আসেন, আর দেরি করেন না। আপনার খুব কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট দেখে আমাদের খুব কষ্ট লাগতেছে, চলে আসেন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আল্লাহু আকবার। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা তোর মহাজন। মহাজন মানে আল্লাহ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। এর অর্থ হলো মানুষের কোনো অহংকার নাই, মানুষের কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কোনো দেমাগ নাই।
ওয়া মামাতি, মৃত্যু আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। কথা কোন ঠিক না বেঠে? কার? জোরে বলেন, কার জন্য? খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যা, এটা কি রুহু? বলে হুজুর আসে যায় কেমনে? ঘুমাইলে এটা আরশে মুআল্লার নিচে আল্লাহ নিয়ে চলে যায়। মানুষ যখন ঘুমায়, এই ঘুমটাকে মৃত্যুর সাথে তুলনা করেছেন আল্লাহর নবী। ঘুম থেকে জাগবে মানুষের কোনো গ্যারান্টি নাই। আছে? এ জোরে বলেন আছে? না না, একসাথে বলেন আছে। ঘুম থেকে জেগে উঠবেন যদি গ্যারান্টি নাই থাকে, তাহলে এই মাহফিল থেকে নিয়ত করে যাবেন, আল্লাহ আমি কারো ক্ষতি করব না, কারো মাথায় বাড়ি দিব না, কারো সম্পদ মেরে খাবো না, কিলিকবাজি করব না, সগলখুরি করব না, আল্লাহ কারো ক্ষতি করব না, কারো মাথায় বাড়ি দিব না, উপকার করতে না পারলেও অসৎ বুদ্ধি কাউরে দেব না। কি কথা কন না কেন? ঠিক কিনা? রাজি আছেননি? কথা কন না কেন? রাজি আছেননি? কথাগুলি মনে রাখবেন। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। এই স্লোগানে থাকতে হবে আমাদের। মনে রাখবেন, কিয়ামতের মাঠে কে কোন পীরের মুরিদ আল্লাহ এটা দেখবে না বাবা। কি কথা কন না কেন? ঠিক কিনা? কে কোন পীরের মুরিদ আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে আমার বান্দার অন্তরে তাকওয়া ছিল কিনা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলছিলাম, হারাম খাইয়া, শুয়োরের গোশত খাইয়া কেউ যদি সারা রাত্র নামাজ পড়ে, যেভাবে নামাজ হবে না, হবে না। কিন্তু একজন আল্লাহর বান্দা, দিন মজুর, অভাবী, গরিব, মিসকিন, সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে ডাল ভাত খাইয়া ওই এশারে নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমাইলো, তার এক ওয়াক্ত নামাজ আর সুদ করে 36,000 বছরের নামাজ এক পাল্লায় দিলে ওই হালাল বক্ষণকারী আল্লাহর বান্দার এক ওয়াক্তের নামাজের সমান হবে না। কথা কন না কেন? বুঝা যায়? কথা কন না কেন? ওয়াজ বুঝা যায়নি? শেষ। 1 ঘন্টায় একবারে সারাংশ মেরে দিচ্ছি। অনেক একটু জিকির ওই তো নি। হা হা, খালি অনুরোধ আসতেছি। ওই তো নি, গলাটা সারেন, কাশি কুশি দেন। রে ফুলা ফাইন, তোরা ঘুমাস নাই? চোখ চাইছে না। জিকির হইব। যারা দূরে আছেন সবাই চলে আসেন। জিকির একটা ইবাদত। আন্না রাফআস সাউত, অ্যাটেনশন, সহিহ বুখারীর কিতাবুল আজকার হাদিস। আন্না রাফআস সাউত লিযিকরি হিনা ইয়ানশরিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাওয়াহুল বুখারী। নবীর জমানার পরে সাহাবে کرام ফরজ নামাজের পরে আন্না রাফআস সাউত, উচ্চ আওয়াজ দিয়ে সাহাবে کرام জিকির করতেন। একসাথে বলবেন না মারহাবা, মারহাবা, জোরে জোরে সাহাবে کرام জিকির করতেন। এই জন্য আপনারা আওয়াজ দিয়ে একসাথে জবান খুলে একটু মহব্বতে আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 বোঝ মৌরি ডুবলো বেলা
देखना चाहिए अल्लाह 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 बुझबो नौरे डूबलो बेला देखना चाहिए अल्लाह 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 पारेर डाक पड़िले पारेर डाक पड़िले पार हबि तुई की दिया डूबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह बुझ पगला रे डूबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह पारेर डाक पड़िले पारेर डाक पड़िले पार हबि तुई की दिया डूबलो बेला देखना चाहिए अल्लाह 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 सदेर जीवन हेलाय हेलाय शेष होइते चलिल नामाज रोजा जिकिर फिकिर কিছুই নাহি হইল রং তামাশাই দিন কাটাইলা রং তামাশাই দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না তোমরা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা देखना चाहिए अल्लाह 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 डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখছো নিমন ভাবিয়া ওরে দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখনা चाहिए अल्लाह 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 रात पर हबी तोई पुलसी रातेर पोवल अल्लाह 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 जै दिन काजी हबी ये जर्रा जर्रा ही ये शबरी बे है अल्लाह जै दिन काजी हबी ये जर्रा जर्रा ही ये शबरी बे हाँ সেই দিন তোমাকে তোরাবে সেই দিন তোমাকে তোরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে রাতে পার হবে তুই
পুলসিরাতের প্রবল আল্লাহ 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 কেহরাতে পার হবি তুই পুলসিরাতের প্রবল আল্লাহ আল্লাহ 30,000 বছর লাগবি এই পুলসিরাত পাড়ি দিতে সেই দিন তোমাকে তড়াবে সেই দিন তোমাকে তড়াবে মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই পুলসিরাতের প্রবল আল্লাহ 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 জবান খুলে আখেরাতে পার হবি তুই পুলসিরাতের প্রবল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী।